নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা পাল আর একটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হলাম। বিশ্বকর্মা পুজো স্পেশাল ভ্লগ। এই দেখো আমি এখন রেডি হয়ে যাচ্ছি। বিশ্বকর্মা পুজোর দিন আমি কি করেছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তাদের জন্য এই ভিডিওটা করলাম। আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমার সাথে সাথে আমার বর বাচ্চা দুজনেই কিন্তু রেডি। সবাই আবার হাতও নাড়ছে আমি ভিডিও করছি বলে। এবার গৌরপালের কি আনন্দ দেখো না আমার বরের। যাই হোক, সিঁড়ি দিয়ে নেমে গেলাম আর নামছে দেখো না, কি নাচতে নাচতে নামছে দেখো। আমার ছেলেও নাচতে ভালোবাসে, কিন্তু যেহেতু ভিডিও করছি ভিডিও করতেও মোটে চায় না। যাই হোক, সিঁড়ি দিয়ে নেমে গেলাম হাসতে হাসতে। এবার আমি আমার গেটের দরজাটা দিয়ে দিলাম, দিয়ে আমাদের বাহনে চড়ে বসলাম। আমাদের বাহন হচ্ছে আমাদের বাইক। বাইক ছাড়া বলো কোথাও যেতে পারি না। এবার যাই হোক, গৌরপাল আমাদের বাহন চালক। ও বাইক চালাচ্ছে। আর আমি আমাদের রাস্তাটা দিয়ে, আমাদের বাড়ির সামনের রাস্তা তোমাদের অনেক আগে থেকেই দেখিয়েছি, তোমরা অনেকেই চিনবে যারা যারা এখানে থাকো দমদমে। তো যাই হোক, এই যে দেখো, এবার আমি বললাম একটু সামনেটা একটু ভিডিও করি, তোমাদের দেখাই বাইক চালাচ্ছে কতটা জোরে। এবার আমরা দমদম রোডে উঠে গেলাম। আমাদের বাড়িটা যেহেতু একটু ভিতর দিকে, তাই ওই ভিতরের রাস্তাটা দিয়ে দমদম রোডে উঠে গেলাম। যারা যারা দমদমে থাকো তারা তো তোমরা সকলেই এই রাস্তাটা চিনবে। তো তাদের তো আর নতুন করে দেখানোর কিছু নেই, তারা তো আগে থেকেই দেখে বুঝে যাবে যে এটা কোন জায়গা। যাই হোক, দেখো এই দেখো বিশ্বকর্মা পুজো হয়েছে, কিন্তু দেখিয়ে দিলাম একটা ছোট্ট প্যান্ডেল। এবার আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল। এই গন্তব্যস্থলটা দেখে তোমরা চিনতে পারো কিনা দেখো তো, কে কে চিনতে পারো। এই মূর্তিটা দেখে চিনতে পারো কিনা আমি কোথায় এসেছি। যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে। আমি ওকে বললাম চলো একটুখানি ভিডিও করে নিই, একটুখানি ভিডিও করে দেখাই। তো ভেতরে আর ঢুকিনি, কারণ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি। আমি তাও একটু বললাম ভিডিও করার জন্য, আমি একটুখানি উঠে গেলাম। একটু উঠে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা, দরজাটা খুলে। তা ভাবলাম থাক গিয়ে, আমাদের খিদেও পেয়ে গেছে। এবার চলো তোমাদের মেন জায়গায় নিয়ে যাই, যেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে। এর দোতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। গেটটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে দেখেছো। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। এই যে এই জায়গাটা রয়েছে না, এটার প্রতি আমাদের একটা আলাদা টান আছে, মানে আমার আর গৌরপালের। কারণ এই স্থানটাতে আমাদের বিবাহ হয়েছিল, আমরা বিয়ে করেছিলাম, বিয়ের বাড়ি ভাড়া নিয়েছিলাম এই জায়গাটাতে। এই বাড়িটার প্রতি আমাদের তাই একটা আলাদাই টান আছে এই জায়গাটার প্রতি। যাই হোক, আমরা একটুখানি আড্ডা মেরে নিলাম। ওই যে আমাদের প্রিয় মানুষ একজন দাদা, আমাদের রাজীব দা দাঁড়িয়ে গল্প করছে, তো আমরা গল্প করে নিলাম। তার ফাঁকে বললাম ছেলেকে তুই একটু ভিডিও কর না রে আমাদের। যাই হোক, ও যা করলো ভিডিও, দেখো মুখই দেখা যায় না। এই দেখো এবার তোমাদের ভেতরটা দেখাই। কি সুন্দর সাজিয়েছে না বেলুন দিয়ে, বলো লাল নীল হলুদ সব বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এত গরম, তো তার মধ্যে যেহেতু এসি চলছে তাই আর ভিডিও করতে কোনো অসুবিধা হয়নি। এবার তো দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে জানো তো, তাই বসে পড়লাম খেতে। জায়গা পেয়েছি যেই খালি বসে পড়েছি। আর দাদারাও বললো তাড়াতাড়ি তোরা খেয়ে নে, তারপরে আড্ডা মারবি। তো প্লেট দেওয়ার সাথে সাথে আমাদের গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে গরম ভাত। গরম ভাতের সাথে আর রয়েছে সাথে ভেজ ডাল। গরম ভাত, ভেজ ডাল, সাথে ঝুরঝুরে আলু ভাজা। ইটস মাই অল টাইম ফেভারিট। গরম ভাতে লেবু দিয়ে, সাথে আলু ভাজা মিশিয়ে মুখের মধ্যে পুরে দিলাম। তোমাদের কাদের কাদের এইরকম খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। আমার মতন এইরকম কাদের কাদের খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি একটুখানি খাওয়াটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যে আমি বললাম একটু ছেলেকে যে একটু ভিডিও করতে দেখি। আহা, মুখে দিয়েই মনটা সত্যি জুড়িয়ে গেল। তারপরে দিয়ে দিল সালাড, মাই ফেভারিট সালাড। গরম ভাতের সাথে আমার সালাডটা খেতে দুপুরে ভালো লাগে। পেঁয়াজ শসা দিয়ে দিল। আর দেখো সাথে কি রয়েছে, তুলতুলে মাটন, একদম রেয়াজি মাটন। সাথে রয়েছে বড় সাইজের আলু। আলুটাও আমার ভীষণ ভালো লাগে, মাংসের আলু। মাংসের সাথে আমার মানে মাংসর থেকেও আলুটা দিয়ে বেশি খেতে ভালো লাগে। তো আর এই দেখো নাল্লি পিস পেয়েছি আমি। এরকম মাটনের নাল্লি পিস খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আমিও একটুখানি খেয়ে নিলাম। ওফ, মুখের ভেতরে পুড়ে মনে হচ্ছে আমি স্বর্গে পৌঁছে গেছি গো। কি সুন্দর রান্না ছিল। খুব সিম্পল রান্না, ডাল আলু ভাজা সাথে মাংস, আর সাথে চাটনি আর পাঁপড়। এই পাঁপড়ের সাথে জানো তো, এই যে চাটনি মিশিয়ে আমি একটুখানি মুখের ভেতর দিয়ে দিই, জানো তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম চাটনি আর পাঁপড় খেতে মিশিয়ে ভালো লাগে। ভিডিও করতে গিয়ে দেখো আমার সাদা জামার মধ্যে পড়ে গেছে চাটনিটা। যাই হোক, কী করব, পড়ে গেছে, ওটাকে মুছে নিলাম। এবার সাথে ছিল, লাস্টে দিয়েছে রসগোল্লা। রসগোল্লাটা ছেলে নিয়েছে, কারণ তোমরা জানো আমি মিষ্টি খেতে ভালোবাসি না। তো মিষ্টি আমি নিইনি।
আমার ছেলে নিয়েছে, ওকে বললাম একটুখানি ভিডিও করি, বল না দেখালে হয়, বলো যা যা মেনু করেছে সব তো দেখাতে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বসে পড়লাম আড্ডা দিতে। আমরা বর বউ বাচ্চা, সাথে আমার এক ভাই, আমার দাদা, সাথে অনেক ডাক্তাররা ছিলেন, তাদের সকলের সঙ্গে বসে আমরা একটা জমিয়ে আড্ডা দিলাম। এবার আমাদের বাড়ি আসার পালা, বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটুখানি রিলস করতে হবে না, এই দেখো এবার রিলস করছি। ওকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।